তো বস চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তো দুদিন ছিলাম না, যার জন্য কন্টিনিউ ভিডিও করতে পারিনি, তবে এবার থেকে রেগুলার ভিডিও আসবে। যাই হোক, তো আজকে আমরা কথা বলবো দেবদা 2026-এর আপকামিং সিনেমা নিয়ে। তো যে সিনেমাটার নাম উঠে আসছে সেটা হচ্ছে চিরকুট, যেখানে দেব শ্রাবন্তীকে আমরা অনেকদিন পর আবার বড় পর্দায় দেখতে পাবো একসঙ্গে। এবং সিনেমাটা ডিরেক্ট করবে রাহুল মুখার্জি। তো শোনা যাচ্ছে 25শে ডিসেম্বর এই সিনেমাটার একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট টিজার আসতে চলেছে, বা একটা পোস্টার আসবে। যাই হোক, একটা অ্যানাউন্সমেন্ট কিছু আসবে শোনা যাচ্ছে। তো ফেসবুকে দিল সে দেবিয়ান্স বলে একটা পেজ আছে, যাদেরকে আমি ফলো করি, যারা খুব অ্যাকুরেট আপডেট দেয়। তো তারা এটা পোস্ট করেছে, দেখতে পাচ্ছ দেব শ্রাবন্তীকে দেখতে পাচ্ছি। বেসিক্যালি এটা সেদিন দেখা হয়েছিল, সিনেমারি ফুটেজ দেখেই বোঝা যাচ্ছে। তো তারা এটা পোস্ট করেছে। এটা শিল্পেন্দু দা আর কি এই খবরটা দিয়েছে, আমাদের এন্টারটেনিং প্রিন্স দা। লেখা রয়েছে চিরকুট সিনেমার জন্য চূড়ান্ত হলো নায়িকা, পাঞ্জাবি মেয়ের চরিত্রে নায়িকা হিসাবে থাকছেন শ্রাবন্তী। তো শ্রাবন্তীকে আমরা পাঞ্জাবি মেয়ের চরিত্রে দেখতে পাবো। মার্চ মাস পর্যন্ত লুক সেট এবং ওজন কমানোর প্রিপারেশন নিচ্ছেন তিনি। আচ্ছা, শ্রাবন্তী মানে ওজন কমাবে কিন্তু এই সিনেমাতে। এবং দেবের জন্মদিনে আসতে পারে ছবির অ্যানাউন্সমেন্ট, তাই কলকাতার একটি নামী লোকেশনে দেব, শ্রাবন্তী, নীলায়ন ও জিৎ গাঙ্গুলিকে নিয়ে শ্যুট করা হবে প্রমোশনাল ভিডিওটি, যেটি আসতে পারে 25শে ডিসেম্বর। বড় বাজেটে নির্মাণ হচ্ছে রোমান্টিক কমেডি ঘরানার এই ছবিটি। তো অনেক কিছুই জানতে পারা গেল যে এই সিনেমাতে দেব এবং শ্রাবন্তীকে আমরা একসঙ্গে দেখতে পেতে চলেছি অনেকদিন পর বড় পর্দায়, মানে প্রায় অনেক বছর পর বলতে পারো। যাই হোক, তো সিনেমাটা ডিরেক্ট করবে রাহুল মুখার্জি, যে এর আগে দেবের সাথে কিসমিস সিনেমাটা বানিয়েছিল। কিসমিস আমার ডিসেন্ট লেগেছিল, খুব ভালো বলবো না, আবার খুব খারাপও বলবো না, মোটামুটি লেগেছিল সিনেমাটা। একটা রোম কম কমেডি ঘরানার মধ্যেই বেশ ফিল গুড একটা সিনেমা। সিনেমাতে দেব রুক্মিণী ছিল। তো এই সিনেমাটা মানে চিরকুট সিনেমাতে আমরা দেব শ্রাবন্তীকে দেখতে পাবো, এবং এই সিনেমাটাও একটা রোম কম একটা কমেডি ঘরানার মধ্যেই হবে সিনেমাটা। সিনেমাতে মিউজিকে থাকবে জিৎ গাঙ্গুলি এবং নীলায়ন চ্যাটার্জি। নীলায়ন চ্যাটার্জি তো দেবের একদম ফিক্সড হয়ে গেছে পুরো। এবং সিনেমাটার শুটিং শুরু হতে চলেছে যে 2026-এর মাঝামাঝি করে। তবে সিনেমাটা 25শে ডিসেম্বর একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও আসবে, অ্যানাউন্সমেন্ট টিজার আসবে, সেরকমটাই আপডেট বলছে। এবার দেখা যাক। 25শে ডিসেম্বর তো দেবদার জন্মদিন, আমরা জানি 25শে ডিসেম্বর দেবদার জন্মদিন, এবং সেই দিন কোনো সিনেমার আপডেট বা কিছু তো আসেই। তো প্রজাপতি 2 রিলিজ করছে 25শে ডিসেম্বর। দেখা যাক 25শে ডিসেম্বর কোন সিনেমার অ্যানাউন্সমেন্ট আসে, চিরকুট সিনেমার নাকি প্রধান 2 নাকি খাদান 2। খাদান 2 হয়ে গেলে তো ভাই ব্লাস্ট হয়ে যাবে, মানে সোশ্যাল মিডিয়া তোলফাড় হয়ে যাবে। তো অপেক্ষায় রইলাম, দেখা যাক কোন সিনেমার অ্যানাউন্সমেন্ট আসে। তবে এটা এখনই অফিসিয়াল বলবো না, এটা জাস্ট একটা ফ্যানরা আর কি জানিয়েছে, এটা একটা আপডেটও বলতে পারো। তো তোমরা তোমাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, তোমরা কোন সিনেমার অ্যানাউন্সমেন্টের জন্য অপেক্ষা করে আছো 25শে ডিসেম্বরে। চিরকুট নাকি প্রধান 2 নাকি খাদান 2। খাদান 2 হয়ে গেলে তো ব্লাস্ট হয়ে যাবে, সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে যাবে। আমাদের এত মাসের মানে 1 বছরের অপেক্ষা বলতে পারো। তো দেখা যাক কোন সিনেমার অ্যানাউন্সমেন্ট আসে 25শে ডিসেম্বর দেবদার জন্মদিনে। তো আমিও চাই দেব শ্রাবন্তী জুটি আবার ফিরুক, চিরকুট সিনেমাটাই হোক। খাদান 2 এর জন্য না হয় 1 বছর অপেক্ষা করে নেব। তো দেব শ্রাবন্তী জুটি অনেকদিন দেখা যায়নি বড় পর্দায়, দেখা যাক এই সিনেমার অ্যানাউন্সমেন্ট আসে কিনা 25শে ডিসেম্বর। তো চললাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটাই নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবো।